আশা করি আপনারা এই মুহূর্তে সবাই বাংলাদেশের জনগণ খুব ভালো আছেন, কিন্তু আমার পাশে দুইটা ভাইকে দেখতেছেন। আপনি পরিচয় বলুন। আপনি? আমি আনসার সদস্য। আপনি? আমি পিসি মোহাম্মদ জাহিদুর রহমান। আপনি? পিসি মোহাম্মদ জাহিদুর রহমান, আনসার কমান্ডার। আচ্ছা, দুইজন ব্যক্তিকে দেখছেন, তারা আনসারে চাকরি করে আমাদের জনগণের সারা রাত জাগে, আমাদের সেবা করে, যে কোনো আপদ বিপদে। অনেকেই আপনারা কাউকে খুঁজে না পেলে আমরা আনসার বাহিনীকে গীতামগঞ্জে একটু খুঁজে পাই, আমরা সবাই জানি। তো এইবার যে আমাদের গণ আন্দোলন, ছাত্রদের যে আন্দোলন, তারই মধ্যে আমাদের 7 জন এনাদের আনসার বাহিনী মারা গিয়েছে। এখন তাদের দাবি যে তারা এই সরকার, আমাদের আওয়ামী লীগ সরকার যতদিন ছিল, প্রতিটা লোকের যার বেতন ধরেন 37,000 টাকা, 25,000 টাকা, আপনার বেতন পাচ্ছেন কত? 16,200 টাকা বেতন। 16,000 টাকা করে বেতন পাচ্ছে। এবং এই যে 37,000 টাকা মনে করেন সরকারের খাতান দেখানো হয়েছে, তার কেড়ে 36,000 টাকা বেতন, কেউ 26,000 টাকা বেতন, তারা পাইছে 16,000। বাদ 20,000 টাকা পাইছে কে? যারা এটার দায়িত্ব ছিল। দায়িত্ব কে ছিল আপনাদের? আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের বাহিনীর প্রধান মেজর জেনারেল ডিজি। মেজর জেনারেল ডিজি নাম কি? ঠিক আছে, ডিজি ইনামুল হক শামীম ভাই দায়িত্ব ছিল তাদের। এই টাকাগুলো তিনি কিন্তু মেরে দিয়েছেন। এখন তারা আন্দোলন করতেছে, তারা বর্তমানে মারা গেলে অন্য সরকারি চাকরি বলতে সরকারি জনগণের যারা দায়িত্ব পালন করে, আজ সরকারের বাহিনী অনেকে যদি মারা গেলে টাকা পায়, তারা কেন পাবে না? 3 বছর পর চাকরি থাকে না। এবং তাদের একটা দিন দেখেন, 3 বছর পর পর তাদের চাকরি থাকে না, তাদের বাড়ি চলে যাওয়া। 6 মাস 1 বছর বেকারেরা কি করবে? তাদের বাড়ি চলে যেতে হয়, 6 মাস 1 বছর তারা বেকার থাকে। তো এইরকম এখন বর্তমানে দেশ পরিবর্তন হয়েছে, নতুন দিন খুঁজে পেয়েছি আমরা, যে মাননীয় যারা দায়িত্ব আছেন এবং আমাদের ডক্টর ইউনূস স্যার, আমাদের বর্তমানে দায়িত্ব আছে সরকার, এবং নাহিদ ভাই এবং স্বরাষ্ট্রমন্ত্রী যারা আছেন, সেনাপ্রধান, সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি, এবং নতুন যে ডিজি এফআই আছেন, তো সবাইকে যে আপনারা তারা কিন্তু গত কয়েকদিন আপনি দেখছেন, গতকাল প্রেস ক্লাবে তারা আন্দোলন করছে, মানববন্ধন করে, সবাইকে একটা আশ্বাস দিয়েছে তাদের একটা কিছু হবে। কিন্তু আপনার কাছে অনুরোধ করবো, তাদেরকে যাতে 3 বছর পর চাকরি না যায়, সারা জীবন যারা চাকরি করতে পারে। এবং তাদের যে বেতন, তারা তো 16,000 টাকা অরিজিনালি সরকারি খাতা থেকে পায়, 16,000 টাকা তারা নেবে, এবং সরকারি অনুযায়ী তার 36,000 টাকা কি 30,000 টাকা পায়, সেই বেতন আপনাকে দিতে হবে। এবং আপনাদের দাবি আপনার দু একটা সংক্ষিপ্ত কথা বলে আপনাকে কি দাবি একটু আপনি বলেন। এক দাবি আমাদের দাবি মানতে হবে। আমাদের চাকরি স্থায়ীকরণ চাই। আমাদের 6 মাস 1 বছর বসে থাকা লাগে। আমাদের এই 6 মাস 1 বছর আমাদের বাড়ির পরিবার পরিজনদের নিয়ে চলাফেরা করা খুবই কষ্ট হয়, এবং সন্তানদের লেখাপড়ার খরচ চালাতেও খুব কষ্ট হয়। কিন্তু 6 মাস 1 বছর ঘুরে থাকলে আমাদের হয়তো দিন মজুরি বা রিক্সা চালাতে হয়। আমরা এই কেমন বাহিনী, কেমন আমরা সারা বিশ্বের কাছে আজকে জানতে চাই। বাহিনী এক থাকবে, আর বাহিনী থাকবে সবসময় দেশের কল্যাণের জন্য। আমরা দেশের কল্যাণের জন্য আসি। আজ আমাদের দেশ আমাদেরকে কল্যাণের জন্য, আমাদের জাতীয়করণের দাবি এটাই আমাদের, এবং আমাদের রেশন সমস্ত কিছু দাবি দাও মেনে নেওয়ার জন্য আমরা আহ্বান করছি স্যারদেরকে। আমি আনসার সদস্য। আমি চাকরি করে আজ 14 বছর। চাকরি জীবনে এই 14 বছরের ভিতরে এর আগের ডিউ 3 বছর শেষ করে আমি 11 মাস পর মেসেজ পেয়েছি। এই 11 মাস আমি বাড়িতে বিভিন্ন মানুষের জমিতে কাজ করেছি। আমার কথা হচ্ছে, আমি যে হাতে অস্ত্র ধরি, আমার সে হাতে কোদাল ধরা লাগে, সে হাতে কাঁচি ধরা লাগে। মানুষের জমিতে কাজ করে আমার সংসার চালাতে হয়। তো এটা আমাদের কেমন বাহিনী? আমি এই জন্য জাতির কাছে এবং আমাদের যে উপমহল কর্মকর্তা আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, বিভিন্ন উপদেষ্টা আছেন, এবং আমাদের শ্রদ্ধেয় সবাই প্রিয় ডক্টর ইউনূস স্যার আছেন, আমাদের বিষয়গুলো বিবেচনা করে সুমর্জি হয়, আমি তার জন্য বিনীত অনুরোধ করছি। আপনারা সবারই কাছে অনুরোধ, যারা আমাদের সরকারি কর্মকর্তারা দায়িত্ব আছেন, অবশ্যই আমাদের এই গরিব ভাইদের কথা দেখবেন। শেষ বয়সে 3 বছর, এখন বয়স শেষে দেখি 3 বছর পর সেই ব্যক্তিটাকে চাকরি থেকে বাধ্য হয়, বাকি জীবন সে কি করতে পারবে? রিক্সা চালাতে পারবে?
পরদোষ কাজ করতে পারবে? সে মরে গেলে মনে করেন মনে করেন একটা টাকাও পায় না। একটাও পায় না, 1 টাকাও পায় না। তারপরে মনে করেন সে পরে জীবন কি করবে? এ কেমন আপনি এটা চাকরি কেমন আপনি এই 3 বছরের চাকরি দেওয়ার কি দরকার? এইরকম 3 বছরের চাকরির নিয়মই হয় তা আমার মনে হয় বাংলাদেশ থেকে আনসার বাহিনী যে সদস্যগুলো আছে, যে চাকরি আছে, তুলে দেওয়া উচিত। সঠিক। 3 বছরের জন্য চাকরির দরকার নেই। যে চাকরি 3 বছর করতে হয়, যে চাকরি 3 বছর পর তাকে বাসায় যে রিক্সা চালানো হয়, মনে করেন দিন মজুরি কাজ করতে হয়, সেরকম আনসার বাহিনী মানে বাংলাদেশের রাখার থেকে না রাখাই ভালো। যদি চাকরি দিতেই হয় তাই এদেরকে রাখতেই হয়, আজীবনের জন্য চাকরি রাখবেন। যতদিন আপনি মেয়াদ থাকে 20 বছর, 10 বছর, 15 বছর, সেই মেয়াদে অনুযায়ী আপনি তাদেরকে চাকরির ব্যবস্থা থেকে, এবং মরে গেলে তাদের যাতে কর্মস্থান এবং তাদের মুনাফা কিছু দেওয়া হয়। এটা সবার কাছে অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।